দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টস আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসসুম। নেইমারের শৈশবের ক্লাব সান্তোস রেলিগেশনের শঙ্কায় ছিল। দলকে বাঁচাতে শেষ ৩ ম্যাচে ইনজুরি নিয়ে খেললেন। গতকাল রোববার ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে সান্তোস রেলিগেশন থেকে টিকে গেলে তারপরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিশ্চিত করলেন বাঁ পায়ে অস্ত্রোপচার করতে যাচ্ছেন তিনি। ২০২৩ সালের পর ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার রেলিগেশনের ঝুঁকিতে ছিল সান্তোস। শেষ লিগ ম্যাচ জিতে ব্রাজিলের প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত করল তারা। এই সাফল্য পেতে নেইমার রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। লিগের শেষ ৩ পর্বে রেসিফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল করেন তিনি। ইউভেন্তুসের বিপক্ষে হ্যাটট্রিক করেন। তার সবশেষ ম্যাচ জয়ে কার্যকরী অবদান রেখেছেন প্লেমেকার হিসেবে। ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়ে মৌসুম শেষ করল সান্তোস। লিগে ১৯ ম্যাচ খেলে ৮ গোল করা নেইমার ম্যাচ শেষে বলেন, এই জন্যই এখানে এসেছিলাম আমি, ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতা করতে। আমার জন্য গত কয়েক সপ্তাহ ছিল কঠিন। যারা আমাকে উদ্বুদ্ধ রেখেছে তাদের ধন্যবাদ জানাই। তারা সঙ্গে না থাকলে আমি এই ইনজুরি হাঁটুর সমস্যা নিয়ে ম্যাচগুলো খেলতে পারতাম না। আমার বিশ্রাম প্রয়োজন, তারপর হাঁটুর অস্ত্রোপচার করাবো। নেইমার অবশ্য হাঁটুর চোট ও অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত জানাননি। তবে তার আশা বিশ্বকাপের জন্য ব্রাজিলের মূল স্কোয়াডে তার জায়গা হবে। যদিও কার্লো আনচেলত্তি মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক অধিনায়ককে দলে রাখেননি। ইতালিয়ান কোচ বলেছিলেন, কেবল ফিট থাকলেই নেইমারকে দলে নেবেন তিনি। এইবার ব্রাজিলিয়ান লিগ শিরোপা জিতেছে ফ্লামেঙ্গো। ১-০ গোলে সিয়ারাকে হারিয়ে নবমবার চ্যাম্পিয়ন হলো তারা। গত মাসে কোপা লিবার্তাদোরেস ও জিতেছিল রিও ডি জেনিরোর ক্লাব। দর্শক, এই ছিল স্পোর্টস এর আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।